স্কুলের ছাত্র, এখান দিয়ে আমরা চলাফেরা করতে পারি না, স্কুলে যেতে পারি না। এই ভাঙ্গা চলার জন্য আমাদের অনেক সমস্যা হয়। আর অর্ধেক কাজ হয়ে আবার বন্ধ হয়ে গেছে। পিচ ঢালাই দেওয়ার কথা ছিল, কিন্তু অর্ধেক কাজ বন্ধ হয়ে গেছে। বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন রাস্তার বেশ বেহাল দশা। তো রাস্তার সংস্কারের জন্য এলাকাবাসী অনুরোধ করেছে যাতে রাস্তাটা একটু সংস্কার হয়, ভালো হয়ে যায়। কারণ অনেক সময় অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে এই রাস্তার বেহাল দশার কারণে। এই রাস্তাটি এখন সংস্কারটা করা খুব জরুরি হয়ে পড়ছে। তো আমরা স্থানীয়দের সাথে অনেক কথা বলেছি, তারা জানিয়েছে রাস্তায় অনেক সময় বড় বড় দুর্ঘটনা ঘটে। তো দুর্ঘটনাগুলো এড়ানোর জন্যই কিন্তু এই রাস্তার সংস্কার করা খুবই জরুরি হয়ে পড়ছে। তো এই ব্যাপারে মোহাম্মদ আলী তিনি বেশ কিছু কথা বলেছেন, চলুন শোনাসি তার। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় দর্শক, আমি এখন আছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার যাত্রাপুর গ্রামে। আপনারা ইতিপূর্বে দেখতে পাচ্ছেন এখানে যে রাস্তার যে বেহাল দশা, খুবই জনদুর্ভোগ। এই রাস্তাটি বিগত দীর্ঘ 5-6 বছর যাবৎ কোনো সরকারিভাবে যে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে স্থানীয় অনেকে জানিয়েছেন। এবং এখানে যে 4 নং ওয়ার্ডের যে জনপ্রতিনিধি মিরাজ ভাইয়ের সাথে কথা বলে জানতে পেরেছি, তিনি আমাদেরকে জানিয়েছে যে এই রাস্তার অনেক পিচ ঢালাই হওয়ার কথা থাকলেও ইঞ্জিনিয়ার অফিস, উপজেলা প্রকৌশলী অফিসের যে একাধিকবার আবেদন করা হয়েছে এই রাস্তার জন্য, কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবং তিনি জানিয়েছেন যদি অতি দ্রুত এই রাস্তাটির কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এলাকাবাসীর যারা আছে তারা সহ একটা মানববন্ধন করার চিন্তাভাবনা এবং উপজেলা ঘেরাও করা পর্যন্ত জানিয়েছেন। এবং আপনাদের যদি একটু জানিয়ে থাকি, এই রাস্তাটি হলো যাত্রাপুর স্কুলের মাঠ প্রাঙ্গণ থেকে আবির হাসান বিপ্লবের বাড়ি পর্যন্ত। এবছরে কিছুটা কাজ হলেও কিন্তু পিচ ঢালার কথা থাকলেও হচ্ছে না। প্রতিনিয়তই এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে বলে আমাদের অনেকে জানিয়েছে। এবং অনেক শিক্ষার্থীর সাথে কথা বলে এই বিষয়টা জানা গেছে যে তাদের আসলে স্কুল গামী যেসব ছাত্রছাত্রী আছে এখানে তাদের যাতায়াত সমস্যা হচ্ছে। অনেকে যারা যানবাহন নিয়ে ক্ষুদে ব্যবসায়ী আছে তাদেরও এখানে দুর্ভোগ হচ্ছে বলে অনেকে জানিয়েছে। তো এলাকাবাসীর আপামর শেষ দাবি হচ্ছে যে এই বিষয়টি উপর মহলে খতিয়ে দেখে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জোরালোভাবে দাবি জেনেছেন। এই ছিল আমার কাছ থেকে হরিরামপুরের সর্বশেষ সংবাদ। ধন্যবাদ।